আমি শিবমের কাছে যাব। আন্দোলন করেছেন, রেজাল্ট বেরোচ্ছে না, বাচ্চাদের ভবিষ্যৎগুলো অন্ধকার, পড়ুয়াদের ভবিষ্যৎগুলো অন্ধকার, আপনারা আন্দোলন করছেন। আমার প্রশ্ন হচ্ছে, বারবার মুখ্যমন্ত্রী বলেছেন যে ওয়েট করুন, এসে যাবে, যেই কোর্টের রেজাল্ট এসে যাবে, কোর্টের থেকে রায় এসে যাবে, আমি করে দেবো। তিনি রক্ষাকর্তা বাংলার, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি ভাতা দেন। আপনারা কি ভরসা রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, সিস্টেমের উপর? আপনাদের উপর আজকে লাঠিটাটিও চালিয়েছে দেখলাম, বলুন। 2011 সালের পর থেকে আমরা দেখে যাচ্ছি উনি তো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এই সরকার এখন ক্রমশ ভাতার সরকারের পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি 2011 সালে উনি আসার পর থেকে একের পর এক এই যে শিক্ষায় দুর্নীতি, যেই এসএসসি 1998 সালে বামফ্রন্ট সরকার গঠন করেছিল, সেইখানে যে 2011 পর থেকে 12-13 সালের পর থেকে ক্রমাগত এরা ধারাবাহিকভাবে দুর্নীতি করেছে। তার ফল হচ্ছে যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির খাটের তলায় থেকে কোটি 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 টাকা বেরোচ্ছে। এই জিনিস কি বাংলার মানুষ আগে দেখেছে? আজকে রাজ্যে 8,500-এর উপরে স্কুল বন্ধ, মিড ডে মিলের যারা কর্মচারী তারা তাদের অধিকার পাচ্ছে না। বাচ্চারা যে খাবে কি, যারা স্কুলে পড়তে যাচ্ছে ওরা খাবে কি? খাবারের দুর্নীতি, মিড ডে মিলের ডিম, সেই ডিম পর্যন্ত চুরি করে যাচ্ছে তৃণমূলের নেতার বাড়িতে। সয়াবিন, সেইটা পর্যন্ত সেই ভাগ যাচ্ছে তৃণমূল নেতার বাড়িতে। এ হতে পারে কখনো? বাচ্চারা শিক্ষা পাবে কি? এখন কারা পড়াবে? এই পরেশ পালের মেয়েকে আমরা দেখেছিলাম, এরা শিক্ষক, অনুব্রত মণ্ডলের মেয়ে, এরা শিক্ষক, যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে দিনের পর দিন ধরে বসে মার খাচ্ছে। এরা শিক্ষকতা না করে কারা শিক্ষকতা করবে? আপনারা রাস্তায় নেমেছেন কেন? আপনাদের উপর আজকে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে গেল, অনেককে দেখলাম। আপনারা কি করেছেন? কোন আইন ভেঙে দিয়েছেন? কার আপনারা ক্ষতি করেছেন যে পুলিশ ওইভাবে নির্যাতন করতে করতে নিয়ে গেল? আমাদেরও এটাই কথা। দীর্ঘদিন ধরে আমরা দেখছি 3 মাস হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা, ফল বেরোচ্ছে না, যার ফলে যে ছাত্রছাত্রীরা হচ্ছে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, বাধ্য হচ্ছে এরা যেতে। আমাদের জেলায়, উত্তর 24 পরগনা এত বড় জেলা, বৃহত্তর জেলা, আমাদের রাজ্যের মধ্যে এই জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, ম্যানেজমেন্ট কলেজ নেই। এই বাংলায় হচ্ছে কি? এই জেলায় হচ্ছে কি? এই জবাব চাইতে গেলে তৃণমূলের পুলিশ হচ্ছে রাস্তায় নামে পুলিশ। এই পুলিশ এখন হচ্ছে ক্রমশ হচ্ছে তৃণমূলের বি টিমে পরিণত হয়েছে। বেশ, আমি যাব এবার সুভাষ চন্দ্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।